অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে স্থানীয় সময় সোমবার বিকেলে নর্থ ক্যারোলিনার শার্লট শহরের একটি বাড়িতে প্রবেশের চেষ্টা চালান মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার একদল কর্মকর্তা, আর তাতেই ঘটে বিপত্তি। ওই বাড়িতে প্রবেশের আগেই অতর্কিত হামলার মুখে পড়েন তারা। এই খবর পেয়ে সেখানে ছুটে যান নিরাপত্তা বাহিনীর আরও সদস্য। সন্দেহভাজন এক ব্যক্তি ওই বাড়িতে আশ্রয় নিয়েছেন এমন খবরও ছিল তাদের কাছে। এ সময় বাড়ির ভেতর থেকে গুলি চালায় বন্দুকধারীরা। আত্মরক্ষার্থে বন্দুকধারীদের উপর পাল্টা গুলি চালাতে বাধ্য হন কর্মকর্তারাও। এ ঘটনায় আতঙ্কে জনশূন্য হয়ে পড়ে গোটা এলাকা। স্থানীয় সংবাদ মাধ্যমে জানা গেছে প্রায় ৩ ঘন্টায় স্থায়ী ছিল গোলাগুলি। এতে ঘটে হতাহত, তবে হামলাকারীদের একজন পুলিশের গুলিতে নিহত হন। তার মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। বাড়ির ভেতরে উচ্চ ক্ষমতা সম্পন্ন রাইফেল পাওয়া গেছে। Today is an absolute tragic day for the city of Charlotte. এখানকার বাসিন্দাদের জন্য এই ঘটনা ট্র্যাজেডি। আমাদের আইনি কর্মকর্তাদের ওপর নির্মমভাবে হামলা হয়েছে। কমিউনিটির মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে তাদের প্রাণ গেল। তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। প্রাথমিকভাবে পুলিশ এই ঘটনায় 2 জন সন্দেহভাজনকে চিহ্নিত করেছে, তবে এখনও তাদের আটক করা সম্ভব হয়নি। কয়েক দশকের মধ্যে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার উপর সবচেয়ে মারাত্মক হামলার একটি বলছে সংশ্লিষ্টরা। শার্লট মেকেলবার্গ পুলিশ প্রধান জেনিংস সংবাদ সম্মেলনে আরও জানান, ওই কর্মকর্তারা ইউএস মার্শাল সার্ভিস নেতৃত্বাধীন টাস্ক ফোর্সের সদস্য ছিলেন। বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের নিয়ে এই টাস্ক ফোর্স তৈরি। গেলবারের মতো এবছরও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সদস্যদের উপর বন্দুক হামলার ঘটনা চোখে পড়ার মতো। সম্প্রতি নিউ ইয়র্কের বাফেলোতে দুর্বৃত্তদের গুলিতে 2 বাংলাদেশি নিহত হন। এসব ঘটনায় ভীতি বাড়ছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মাঝে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।